বন্ধুরা এখান থেকে দেখো একবার মেঘ উড়ে যাচ্ছে। কোলাঘাম যাওয়ার জন্য কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি প্রচন্ড খারাপ, কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা। গেট দুটো বেড দিয়েছে, দুজনকে কিচেনের সবাই খেতে বসে গেছে। ফাইনালি কিন্তু আমরা এনজিপিতে নেমে গেছিলাম, নেমে আমাদের গাড়ি কিন্তু বুক করা আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি বুক করা রয়েছে। আমরা যাব কিন্তু কোলাঘামের দিকে। ওখানে কিন্তু যাওয়ার সময় কিন্তু 5টা পয়েন্ট কিন্তু আমাদের দেখাবে, সেটাও কিন্তু তোমাদের কিন্তু তুলে ধরবো। আমার সাথে আছে কিন্তু 4টে দাদা আছে কিন্তু। তোমার নাম? শান্তনু পয়রা। শান্তনু পয়রা। हम जीसस क्राइस्ट। সৌভিক পাল। সন্দীপ বেরা। এই 4জন যাচ্ছে কিন্তু আমাদের সাথে কিন্তু যাচ্ছে, আর তার সাথে কিন্তু সুভাষ আছে। টোটাল 6জন যাবো কিন্তু এই গাড়িতে। প্যাকিং হচ্ছে, উপরে তোলা হচ্ছে, সবাই কিন্তু মস্তিতে আছে কিন্তু। আর এই গাড়িতে আমরা যাব, গিয়ে 5টা ভিউ পয়েন্ট কিন্তু দেখাবে। আর তার সাথে কিন্তু কোলাঘামে কিন্তু আমাদের স্টে করবো আজকে। কোলাঘামে গিয়ে কিন্তু আমরা কোন হোমস্টেতে আছি, কি কি খাবারের ফেসিলিটি আছে, আর কত টাকা প্রাইস, সব কিছু কিন্তু জানাবো ডিটেলসে। গাড়ি ছেড়ে দিয়েছে এনজিপি স্টেশন থেকে, আর যাবো এখন কোলাঘামের উদ্দেশ্যে। আমরা এখন সেবকের রাস্তা ধরে যাচ্ছি কিন্তু। ভাই লোক কেমন লাগছে ঘুরতে? ট্রেন আসছে, লাইনে দাঁড়িয়ে আছি, প্রচন্ড জাম রাস্তাঘাটের। আর এই যে ট্রেন আসছে দেখতে পাচ্ছ, প্রচন্ড জাম, প্রচন্ড রাস্তার প্রচন্ড জাম। এই সাইডে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, তার সাথে কিন্তু পেছনেও আছে। আর কখন গিয়ে হোমস্টেতে পৌঁছাবো ওটাই হলো ব্যাপার। শেষ পর্যন্ত রাস্তা ফাঁকা হয়েছে, আর রাস্তার চারিপাশে গাড়িগুলো, মানে রাস্তা এত জাম ছিল, প্রচুর গাড়ি কিন্তু রয়েছে দাঁড়িয়ে। এই দেখতে পাচ্ছ রাস্তার সাইডে গাড়ির সাথে প্রচুর গাড়িগুলোর জন্য জাম পড়েছে। দেখি দেখা যাক কখন হোমস্টে দিকে পৌঁছাই। রাস্তার সাইডে কিন্তু চা বাগান কিন্তু দেখতে পাচ্ছি। এই সাইডে চা বাগান ভর্তি। চা বাগান দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই রাস্তা ধরে এখনো 67 কিলোমিটার কালিম্পং। বন্ধুরা 3 ঘন্টা মতন জার্নি করার পরে কিন্তু আমাদের গাড়ি থেমেছে এক মিনিটে। এটা হলো অ্যাম্বিয়ক, আই লাভ অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, ঠিক আছে? এইখানটাই। আর আমাদের গাড়ি এখানে কিন্তু দাঁড়িয়েছে। আর ভিউ পয়েন্টটা একবার দেখো, এই যে, আর ভিউ পয়েন্ট, অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, এই যে সেই দৃশ্য লাগছে কিন্তু পাহাড়। আর আমরা কিন্তু আরো উপরে উঠবো। আমরা আপাতত অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট দেখলাম, এরপরে আরো 3-4টে ভিউ পয়েন্ট দেখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, আমাদের দ্বিতীয় স্পট হলো পাপারখেতি পিকনিক স্পট। এই আমার সামনে রয়েছে, আমি দেখাচ্ছি পাপারখেতি পিকনিক স্পট। এটা দেখো, আমরা এখান থেকে কিন্তু ভেতরে ঢুকবো। চলো তাহলে ভাই লোক, যাওয়া যাক। আর বন্ধুর উপরে একটা ঠাকুরের মূর্তি আছে, এখানে কিন্তু জুতো কিন্তু খুলে যেতে হবে। আর নিচে ওয়াটারফল আছে, আমরা ওইখানে যাবো কিন্তু ওয়াটারফল এই নিচ দিয়ে। আর নিচ দিয়ে কিন্তু সেই ওয়াটারফলের দিকে যাচ্ছে। এই রাস্তাঘাটে একটু দেখে যেতে হবে। বন্ধুরা ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফি কিন্তু 10 টাকা করে রয়েছে। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাব ভেতরে ওয়াটারফল দেখার জন্য কিন্তু। এই যে বন্ধুরা সেই পাপারখেতি ওয়াটারফল, এইখানে এই যে জায়গা এইখানে রয়েছে। সবাই কিন্তু ফটো তোলার জন্য ব্যস্ত। আমরা ওই নিচে যাই, নিচে গিয়ে দেখি। মানে ওয়াটারফলটা কিন্তু ছোটই, আর এখানে কিন্তু ক্যাম্প করা যেতে পারে। এই উপরে ছিলাম, পাহাড়ের উপরে। ভাই কেমন লাগছে ভাই? এই লাগছে, ফটোশুটে সব ব্যস্ত। আর আমরা এই নিচে আসলাম, নিচে এই ওয়াটারফলের এখানে, এইখানটায় সব ফটোশুটে ব্যস্ত। আর এই যে জলের গতিটা দেখাচ্ছে, এই যে জলের গতি, ছোট জলের স্পিডটা দেখো, আরো উপর থেকে আসছে। বন্ধুরা আমরা কিন্তু একটা ছোট ওয়াটারফল দেখেছি, আর সুভাষিস কিন্তু বসে পড়েছে। আর এই যে ছোট, মাত্র 10 টাকার টিকিটে একটা ছোট্ট ওয়াটারফল তোমাদের কিন্তু দেখালাম। এটা যাওয়ার পথে কিন্তু একটা স্পট দেখতে পারো। ওয়াটারফল দেখার পরে কিন্তু এই ব্রিজে চলে আসতে পারো। এই ব্রিজে কিন্তু ফটো তোলার কিন্তু ভালো লাগবে, কিন্তু ফটো তুলতে এই জায়গা থেকে।
সেই লাগছে কিন্তু। বন্ধুরা জার্নি করতে করতে চুলের অবস্থা 12টা বেজে গেছে। লাভা ভিউ পয়েন্টে কিন্তু চলে আসলাম, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এবার যাব কিন্তু ভিউ পয়েন্টের দিকে। এই পাইন ফরেস্টটা এখান থেকে দেখো একবার, কি অসাধারণ লাগছে। আর সামনে এই ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর লাভাতে এসে আমরা চা নিয়ে নিয়েছি, আর সবাই এখানে চা খাচ্ছে। খাওয়ার পরেই যাব কিন্তু এই পাইন ফরেস্টে। এই আমাদের সাথে একটা জয়েন করেছে ছোট। পাইন ফরেস্টে যাওয়ার আগে আমরা এখানে কিন্তু যাচ্ছি কিন্তু ভিউ পয়েন্টে, আই লাভ লাভা ভিউ পয়েন্ট। এখানে একটা ফটোশ্যুট হবে, আর তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই যে আই লাভ লাভা লেখা আছে এখানে, আর এখান থেকে ভিউ পয়েন্ট একবার দেখো। এই যে সামনে শহরগুলো কিন্তু একদম কুয়াশায় ঢেকে গেছে ভাই। সামনে জুম করছে, জুম করে দেখাচ্ছি। আমরা এই রাস্তাতে এসেছি, এখানে রয়েছে কিন্তু আই লাভ লাভা ভিউ পয়েন্ট। আর এই রাস্তা ধরে এই যাব পাইন ফরেস্টের দিকে। এই রাস্তা দিয়েই যাবো কিন্তু এবার পাইন ফরেস্টের দিকে। আর টিকিট প্রাইস আছে কত সেটা তোমাদের বলবো। চলো এই যে সবাই উঠছে, আমরা উঠবো, যাওয়া যাক। আর ঠান্ডা কিন্তু সাংঘাতিক একদম। চলো তাহলে ওঠা যাক উপরে। বন্ধুরা 20 টাকা করে কিন্তু টিকিট প্রাইস কিনেছে। আর আমার ভাই রয়েছে, প্রথমবার যাচ্ছে এই ভাই। যাই পাইন ফরেস্টের দিকে। পাইন ফরেস্টে সবাই উঠছে, আর প্রচন্ড ঠান্ডা লাগছে কিন্তু উপর। এই যে আস্তে আস্তে ভাই, ঠান্ডা কেমন লাগছে ভাই? হাত ফাত বড় হয়ে যাচ্ছে ভাই। যাই আরো উপরে, একদম অন্ধকার প্লেস। এখন সবে 3টে বাজে। ভাই আমার সাথে আমার পেছনে রয়েছে ভাইগুলো, এই প্রথমবার পাহাড়ে আসলো। ঠান্ডা মনে হচ্ছে সেই লাগছে তো একদম একদম। যাই উপরে উঠি, এখান থেকে দেখাচ্ছি বন্ধুরা নিচে। এই আমরা এই নিচ দিয়ে আসলাম, আর এখান থেকে আরো উপরে উঠবো ভিউ পয়েন্ট দেখার জন্য। আর প্রচন্ড হাঁপানি লেগে গেছে। আস্তে 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 আস্তে। এখন ফটোশুট চলছে, আমাদের লিডারই কিন্তু প্রথমে ফটোশুটে ব্যস্ত। হ্যাঁ এই যে, আর এখানে কিন্তু ফটোশুট প্লেস এটা, একবার দেখো কেমন লাগছে? খুব মজা, একদম দারুণ বিন্দাস। ফটোশুটের পরে এবার আমরা এই উপরে আস্তে আস্তে উঠবো ভিউ পয়েন্টের দিকে। আর ভাইরা তো একদম উঠতে উঠতে এই জীবন শেষ হয়ে গেল। ওঠা যাক। সবাই এখানে কিন্তু ফটোশুটে ব্যস্ত। আর এই যে ভিউ পয়েন্ট বন্ধুরা, এখান থেকে দেখো একবার, মেঘ উড়ে যাচ্ছে সামনে, একদম চোখের সামনে। আর পুরো মেঘ জমে গেছে পাইন লাভা ভিউ পয়েন্ট। আর এই যে পাইন ফরেস্টের ভিউ, এই যে দেখো একবার, যথেষ্ট ঠান্ডা, অসাধারণ। দেখো প্রচুর লোক, সবাই ফটোশুট ভিডিওতে ব্যস্ত সবাই এখানে। বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, উপরে হলো প্রচণ্ড ঠান্ডা কিন্তু। আর তোমাদের কিন্তু এই পাইন ফরেস্টটা, লাভা পাইন ফরেস্টটা কিন্তু ঘুরে দেখালাম। আর রাস্তাঘাট কিন্তু মানে উঠতে গেলে কিন্তু অসুবিধা হচ্ছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, যাদের অসুবিধা আছে তোমরা এসে পয়েন্টটা একটু ঘুরে দেখতে পারো, ভালো লাগবে। আমরা কোলাখামের এই রাস্তা ধরে কিন্তু যাবো, আর রাস্তা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন রাস্তা। কোলাখাম যাওয়ার জন্য কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি প্রচণ্ড খারাপ কিন্তু। এই যে সামনে যাচ্ছে, আর পাশে কিন্তু দুপাশে কিন্তু জঙ্গল। দেখো রাস্তার পরিস্থিতি একদম প্রচণ্ড খারাপ। বন্ধুরা আর 5 কিলোমিটার বাকি কোলাখাম আমাদের হোমস্টে যাওয়ার। সেই সকাল 9টার সময় বেরিয়েছি সময় শেষে। আর পেছনে তোর কেমন লাগছে? ঠান্ডায় সব জমে গেছে। আর 5 কিলোমিটার হোমস্টে যাই, ওখানে গিয়ে কিন্তু বাকি কথা হচ্ছে। আর রাস্তাঘাটের পরিস্থিতি খুব খারাপ। গিয়ে দেখাচ্ছি, রোদ মেঘ
সব কিছু কিন্তু চলছে এখানে। আর রাস্তাটা একবার দেখো, পরিস্থিতিটা দেখো, আর দুপাশে জঙ্গল, সেই অ্যাডভেঞ্চার একটা ফিল রয়েছে কিন্তু এর ভিতরে, সেই লাগছে। খুব আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, আর রাস্তাঘাট একদম কুয়া উঠে গেছে রাস্তায়। বন্ধুরা, আর মাত্র 2 কিলোমিটার রাস্তা কুলাগাম হোমস্টে যাওয়ার জন্য। আর পাইন ফরেস্টের ভর্তি যাবে একবার, দু সাইডে, এই সাইডে আর এই সাইডে। এখানে তো नेवरा वैली जंगल कैंप। यहाँ पे कितने दूर है यहाँ से? क्या भूटान तो काछी আছে ये भूटान बॉर्डर? ना ना ना, ये नेवरा वैली, जो वैली, ये पूरा वैली। अच्छा। ये पूरा वैली आधा भूटान में, आधा ধরো আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের হোমস্টে। আর সামনে দেখো, মেঘটা দেখো, অসাধারণ লাগছে কিন্তু একবার দেখো। গাড়ি আমাদের শেষ পর্যন্ত হোমস্টের সামনে এসে দাঁড়ালো। আর এই সামনে এই দুটোই কিন্তু আমাদের রুম, দুটো রুম, 6 জন থাকবো। একটা রুমে 2 জন, একটা রুমে 4 জন। আর এই যে আমাদের হোমস্টে জোজো, ফুল ডিটেলস একটু পরে জানাবো। হ্যাঁ বন্ধুরা, ফাইনালি হোমস্টে চলে আসলাম। এখন লাঞ্চ করব একটু রেস্ট নিয়ে, সেটাও তোমাদের সামনে শেয়ার করছি কি কি খাবার। আর ফুল ডিটেলস, হোমস্টের ফুল ডিটেলস তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, আমাদের 2টো রুম দিয়েছে কিন্তু 6 জন থাকার জন্য। এই একটা রুম, এই একটা রুম। আমি এই রুমটা দেখাচ্ছি। এই যে রুমের গেট, 2টো বেড দিয়েছে, 2 জন কিন্তু শোয়া যাবে। এই যে রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, একটা আয়না আছে, চার্জার পয়েন্ট আছে, টেবিল আছে, গ্লাস আছে, চেয়ার, সব কিছু আছে, কম্বল টম্বল সব কিছু দিয়েছে। আর ऊपर चलो ना, ऊपर। এটা বাথরুম, বাথরুমটা কিন্তু পরিষ্কার আছে, একটা আয়না আছে, বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে, সব কিছুর কিন্তু ব্যবস্থা আছে, 2টো করে বালতি, পরিষ্কার পরিচ্ছন্ন ভালো। হ্যাঁ, সব থেকে মেন হলো ব্যালকনি। ব্যালকনিটা একবার দেখাচ্ছি, এই দেখো। আর সকাল, এখন রাত্রি হয়ে গেছে, সকালে সেই লাগবে ভিউটা, একবার ভিউটা দেখো। এই যে ব্যালকনি, এই একটা, ওটা আমাদের 2টো রুমে একই অ্যাডজাস্টমেন্ট। এটা ভিউটা দেখো, অসাধারণ লাগছে। তো এই রুমটা দেখালাম, আর একটা রুম দেখাচ্ছি। এই রুমটা দেখাচ্ছি, পুরো সেম আছে, সেম রুমটা দেখো, পুরো সেম, বেড, তারপরে আয়না, চেয়ার, সব কিছু আছে। আর এখানে মেন বাথরুমটা সব হোমস্টেতে থাকে, মেন বাথরুমটাও পুরো সেম, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার সব কিছু আছে। এই যে গিজার, বেসিন সব কিছু আছে, 2টো করে বালতি, সব কিছু আছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকে। বন্ধুরা, তোমাদের কিন্তু 2টো রুমটাই দেখালাম, মানে খুব অসাধারণ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুমটা। বন্ধুরা, রুম কিন্তু অসাধারণ দিয়েছে আমাদের, ঠিক আছে। 2 জন করে শোয়া যাবে। দেখি, আমরা 6 জন আছি, হয়তো 3 জন করে শোবো। আর এখন যাই, গিয়ে লাঞ্চটা করি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর লাঞ্চে কী কী দিচ্ছে সেটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। চলো তাহলে। আমরা ওই সিঁড়িতে উপরে উঠলাম, উঠে কিন্তু এটা কিচেনে সবাই খেতে বসে গেছে। ভাই, কি কি দিয়েছে খাবার? ডিমের কারি, ভাত, আলু মাখা মালাই, পেঁয়াজ, সব কিছু কিন্তু আছে। আর এক এক করে কিন্তু ডাল, আলু ভাজা। আর কেমন লাগছে? ভালো লাগছে। চলে এসেছি, এখন 5টা বেজে গেছে। আর খাবার আমাদের দিয়ে দিয়েছে, লাঞ্চ এখন শুরু করছি। আলু ভাজা, ডাল, আলু চোখা আর ডিমের কারি কিন্তু দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। এবার এক এক করে খাবো, আর সবাই খাচ্ছে এই সাইডে। গরম গরম ডাল। বন্ধুরা, হোমস্টের ওনারের সাথে আমরা কথা বলে নেবো, হোমস্টের কত প্রাইস, মানে সিজন, অফ সিজন, আর ঠিকানা কি আছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, সব কিছু ডিটেলসে কিন্তু আপনাদের জানাবো ওনাদের মুখ থেকে। চলুন তাহলে।
शोना जाक भैया नमस्ते नमस्कार, आपका नाम क्या है बताना मेरा शुभ नाम कुशल है। और आपका ये होम स्टे का प्राइस ऑक्सीजन सीजन कितना पड़ता है एक्चुअली प्राइस ऐसा है कि अभी हम लोग पर पर्सन के हिसाब से लेते हैं। मान लीजिए हम लोग जैसे कि 3 रूम है, तो मेरा उसमें थोड़ा एक लग्जरी टाइप का है डुप्लेक्स रूम, और एक वो नॉर्मल जो आप लोग रह रहे हैं। तो हम लोग डुप्लेक्स रूम का मान लीजिए कि अगर दो आदमी सिर्फ आ रहे हैं तो हम लोग पर हेड वही 1400 इंक्लूडिंग फूड लेते हैं। मतलब उसमें सब फूडिंग और लॉजिंग वो इंक्लूड होगी। एक आदमी का 1400 हो गया। और मान लीजिए आप लोग नीचे का जो रह रहे हैं उसमें हम लोग उसमें हम लोग 1200-1100 पर हेड करके लेते हैं। सीजन में यही रेट है नहीं सीजन में ऑफ सीजन में कम होता है, ऑफ सीजन में 1000 तक ऐसा 1000-1200 में आ जाता है। जी 1000 तक आ जाता है, और ऊपर का ये 1300-1200 में आ जाता है। अच्छा। और खाने में क्या आता है यहाँ खाने में आपका ऐसा है कि मान लीजिए अब आप लोग दोपहर का लंच हो गया, और शाम में स्नैक्स और उसके साथ चाय होगा, और डिनर में चिकन करी और उसके साथ रोटी राइस लेंगे, वो होगा, सब्जी होगा, दाल होगा, और उसके बाद सुबह में एक बेड टी होगा। बेड टी में वही दूध चाय मिल्क टी ब्लैक टी जो भी लेंगे और ब्रेकफास्ट होगा। उसमें ब्रेकफास्ट में होगा वो आलू पराठा और पूरी सब्जी रोटी सब्जी ऐसा होगा। यही होगा था ना। जी ये होगा। और आपका होम स्टे का नाम क्या है मेरा होम स्टे का नाम जो शाम शुभम होम स्टे। अच्छा, फोन नंबर बता दीजिए जो कांटेक्ट करने के लिए। फ़ोन नंबर है कि मेरा पर्सनल बुकिंग करने हाँ वो कर सकते हैं आप लोग। बाहर एक बोर्ड भी है, वहाँ से भी ले सकते हैं। अगर डायरेक्ट मुझे कांटेक्ट करेंगे वो भी हो सकता है। और मेरा नंबर है 8670104295। कितने महीने पहले बुकिंग करना होगा? मतलब वो थोड़ा सीजन वाइज, ये भी सीजन वाइज होता है। आपको थोड़ा एकदम 1 महीने पहले करना चाहिए। एकदम सीजन चल रहा है, जैसे कि अभी ये समर वेकेशन आप लोगों को होता है ना, उस टाइम पे मार्च अप्रैल मई में उस टाइम पे ज़्यादा मतलब थोड़ा पहले 1 महीना होता है। और इधर आने के लिए माने एड्रेस रोड का एड्रेस क्या होगा इधर आने का आप लोग ये कोलाखान है। हाँ। आप लोग वीजा अपने एनजीपी से डायरेक्ट वीजा कर सकते हैं। एनजीपी से आ सकते हैं, डायरेक्ट भी आ सकते हैं। आप लोग शेयर शायद नहीं मिलेगा, आप शेयर नहीं लोग मिलेगा। लावा तक मिलेगा। और लावा से आप लोग को यहाँ से उससे वही बुकिंग करना है। रिजर्व भी करना पड़ेगा, बुकिंग करना पड़ेगा गाड़ी का। मैंने पहले होम स्टे में अगर बता दिया जाए गाड़ी चाहिए हाँ अगर आप लोग को पहले अगर कांटेक्ट हो रहे हैं मेरे साथ तो रहने का, तो गाड़ी भी अरेंज कर देंगे हम लोग सिर्फ एनजीपी से या लावा से। यहाँ तक, लावा तक नहीं, यहाँ तक। अच्छा। अगर शेयर गाड़ी चाहिए तो शेयर गाड़ी में थोड़ा लेट होगा, क्योंकि 4-5 बजे एक वो है बस वगैरह, और 7 बजे एक पोस्ट है, तो थोड़ा लेट हो जाएगा। বন্ধুরা এটা হলো আমাদের হোম স্টের হলো কিচেন রুম এটা, ঠিক আছে। আর কিচেন রুমের ঠিক পাশে কিন্তু একটা ব্যালকনি আছে, এই যে এটা। এখন রাত্রিবেলা তোমাদের দেখাচ্ছি, মানে পাশে ছোট ছোট ফুল গাছ রেখেছে, এই যে ব্যালকনিটা। আর এখান থেকে কিন্তু ভিউ কিন্তু অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ। এই যে রাত্রিবেলার ভিউ। चिकन बारबेक्यू के लिए थोड़ा मतलब अगर एक्चुअली बारबेक्यू में यहाँ पर नहीं करता हूँ, तो थोड़ा आपको बारबेक्यू करना है तो थोड़ा हम लोग मंगाते हैं, चिकन लेते हैं, थोड़ा दूर देते हैं बना। हाँ क्योंकि हम लोग एक्चुअली हम लोग वेजिटेरियन है, हम लोग कुछ नहीं खाता, अंडा तक कुछ नहीं खाता, तो सिर्फ बना के बाहर से बना के ला के तो प्राइस कितना पड़ेगा उसका? वही 1000 रुपये। अगर बॉनफायर के साथ ऐसा करेंगे तो 1500 ऐसा पड़ेगा। 1500 तक। চিকেন বারবিকিউ করার জন্য কিন্তু আগের থেকে বলতে হবে, কেননা এখানে করে না, ওরা বাইরের থেকে করে 1000 টাকা করে, মানে 1 কেজি চিকেন বারবিকিউর দাম 1000 টাকা নেবে, কিন্তু এটা আগের থেকে বলে রাখতে হবে। এই যে চা আর এই যে পকোড়া দিয়ে দিয়েছে কিন্তু আমাদের, লিকার চা পকোড়া, আর তার সাথে আছে চাটনি। সুভাষিস বসে গেছে আমাদের চা সার্ভ করবে। স্যার চাটা সার্ভ করেন আমাদের, নিজে আগের থেকে নিয়ে নিলে হবে না। এই যে একজন, তোমার নামটা জানো কি? শান্তনু দাদা একদম লেপের তলায় ঢুকে গেছে। চা বা হাতে আবার গ্লাভস, এত ঠান্ডা। তার সাথে এক দাদা আছে, है ना, तो क्या
আর এই যে আমার চা, সাফ করার জন্য রেখেছি। আর ওখানে রয়েছে আর একজন কম্বল দিয়ে শুয়ে পড়েছে একজন। হ্যাঁ যিশুদা রয়েছে না, আমরা খাওয়া শুরু করি। বন্ধুরা আমাদের বারবিকিউ দিয়ে দিয়েছে, দেখো পেঁয়াজ সব কিছু আছে, লেবু। 1000 টাকা নিয়েছে 1 কেজি। বন্ধুরা এখন রাত 9টা বাজে আর এখানে টেম্পারেচার 1 থেকে 2 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। তা ঠান্ডার ভেতরে আজকের পর্ব শেষ করব। আপনাদের এই ভিডিওতে দেখালাম এনজিবির থেকে কোলাখাম হোমস্টে অবধি কী করে আসলাম, সাইট সিন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখালাম। আর কালকে আমরা যাচ্ছি নতুন একটা জায়গায়, নতুন গল্প নিয়ে আবার আসবো ফিরে। তা এখানে লাঞ্চ, বিকেলের স্ন্যাক্স, তারপর চিকেন বারবিকিউ, ডিনার সব কিছু তুলে ধরলাম। ব্রেকফাস্টটাও কিন্তু আছে, সেটা পরের ভিডিওতে থাকবে, সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে রাখবো। তা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর নেক্সট কোথায় যাচ্ছি তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।